আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এফএ টিউশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়। ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ে সংখ্যার গল্প নিয়ে হাজির হয়েছি, যেখানে আছে রোমান সংখ্যা। রোমান সংখ্যা কাকে বলে? প্রাচীন রোমে যে সংখ্যা ব্যবহার করা হতো তাদেরকে রোমান সংখ্যা বলে। অর্থাৎ প্রাচীন রোম দেশে রাজা বাদশারা তাদের আদান প্রদান বা অন্য কোনো কাজে যে সংখ্যা ব্যবহার করা হতো বা ঘড়িতে যে সংখ্যা ব্যবহার করা হতো তাকে রোমান সংখ্যা বলে। রোমান সংখ্যার কিছু প্রতীক আছিল, যেমন মান 1, 5, 10, 50, 100, 500, 1000। 1 হচ্ছে 1, বি দ্বারা 5 বোঝায়, এক্স দ্বারা 10, এল দ্বারা 50, সি দ্বারা 100, ডি দ্বারা 500 এবং এম দ্বারা 1000। এই প্রতীকগুলোই ব্যবহার করা হইতো 1, 2, 3, 4, 5, 6, 7। অর্থাৎ এই মাত্র 7টা প্রতীক দ্বারাই তারা সকল সংখ্যাকে প্রকাশ করত। এখন রোমান সংখ্যা লেখার কিছু নিয়ম আছে, মোট 6টা নিয়ম আছে, আমি ব্যাখ্যা করছি। প্রথম যে নিয়মটা, রোমান সংখ্যা সর্বদা বাম হতে ডানে পড়া হয়, বাম দিক হতে ডানে পড়তে হবে। এল বি ডি পুনরাবৃত্তি করা যায় না, অর্থাৎ এল 50, বি 5 এবং ডি 500, এই 3টা সংখ্যা এগুলাকে একবার লিখতে হবে, পুনরাবৃত্তি করা যাবে না। আই এক্স সি এম কে সর্বোচ্চ 3বার পুনরাবৃত্তি করা যাবে, অর্থাৎ এই আই এক্স, অর্থাৎ এই আই এক্স সি, এই সংখ্যাগুলোকে একসাথে সর্বোচ্চ 3বার লেখা যাবে, এর উপরে কোনোভাবে বেশিবার লেখা যাবে না। শুধুমাত্র আই এক্স সি প্রতীকগুলো যোগ ও বিয়োগ সংখ্যা হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ আই এক্স সি এই সংখ্যাগুলো দ্বারা যোগও বোঝাবে, আবার কি বিয়োগও বোঝাবে। 5 নম্বর যে নিয়মটা আছে, নিয়মটা হলো এরকম: বড় সংখ্যার আগে ছোট সংখ্যা বসলে, মানে বড় সংখ্যার আগে যদি ছোট সংখ্যা বসে তাহলে বিয়োগ বোঝাবে। বিয়োগ বোঝাবে, যেমন আই এক্স, এখানে আই হচ্ছে 1 আর এক্স হচ্ছে 10, তাহলে এটা কি বোঝাবে? 10 বিয়োগ 1, তার মানে এখানে কত বোঝাচ্ছে? আই এক্স দ্বারা 9 বোঝাচ্ছে। 6 নম্বর যে নিয়মটা, বড় সংখ্যার পরে ছোট সংখ্যা বসলে যোগ বোঝাবে। অর্থাৎ বড় সংখ্যার ডানে বা বড় সংখ্যার পরে যদি ছোট সংখ্যা বসে তাহলে যোগ বোঝাবে, যেমন ভি 1, 2, 3, তাহলে ভি মানে কত? 5, 1, 2, 3 যোগ 3, এটা দ্বারা 8 বোঝায়। আশা করি তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছো। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখব, উদাহরণের মাধ্যমে এই জিনিসগুলো পরিষ্কার হব। এখন আমরা কতগুলো উদাহরণ দেখব যে রোমান সংখ্যায় লেখো। এই সংখ্যাগুলো আছে, এখানে 5টা সংখ্যা লিখেছে, এটা রোমান পদ্ধতিতে লিখব। এখানে 19, তাহলে 19 আমরা কি জানি? x হচ্ছে 10 আর x হচ্ছে 10, 10 10 20। এখন যদি সামনে একটা i দেই, x 10 আর এখানে i x মানে কত? 9, এটাই হচ্ছে কত? 19। কারণ i 1, এটা যেহেতু বড় সংখ্যার সামনে বসেছে তাই এখান থেকে 1 বিয়োগ, এটা হচ্ছে 19। 27 আমরা রোমান পদ্ধতিতে কিভাবে লিখব? আমরা ওইখানে দেখতে পারি, কিভাবে দেখতে পারি? x এর মান 10, তাহলে x 10, x 20, তারপরে বির মান কত? 5, 25, তারপরে 26,
27, এটা হচ্ছে 27। তারপরে 65, 65 আমরা কিভাবে লিখতে পারি? এল এর মান কত? 50, এল হচ্ছে 50, তারপরে আছে কত? এক্স, কারণ আমরা জানি বড় সংখ্যার পরে ছোট সংখ্যা দিলে যোগ হয়। 50 আর 10 কত? 60, 65 আছে, তারপরে আছে কত? 5, এই হচ্ছে 65। এখন কত? 40, এল এর মান কত? এল এর মান হচ্ছে 50, তাহলে এখান থেকে আরো 10 বিয়োগ করতে হবে। তাহলে এক্স যদি আমরা আগে লিখি, বড় সংখ্যার আগে যদি ছোট সংখ্যা বসে তাহলে কি হয়? বিয়োগ হয়। তাহলে এটা হচ্ছে কত? 40। এখন হচ্ছে 900, 900 কে আমরা কিভাবে লিখব? আমরা ওইখানে কি জানি? এম এর মান কত? 1000, তাহলে লিখবো এম, এম হচ্ছে 1000, কিন্তু আমার দরকার কত? 900, তাহলে যদি সিটা আগে লিখি তাহলে সি এম মানে 1000 থেকে 100 বিয়োগ যায়, এটা হচ্ছে কত? 900। এখন আমরা এই যে সংখ্যাগুলো আছে রোমান পদ্ধতিতে দেওয়া আছে, এটা আমরা সাধারণ সংখ্যায় লিখব। আমাদের প্রচলিত যে সংখ্যা এখানে আছে এম সি সি, এম এর মান কত? এম এর মান হচ্ছে কত? 1000, সি এর মান কত? 100, এর সাথে আরো যোগ কত? 100, আরেকটা সি আছে, যোগ কত? 100, 1000 আর 100 1200, 1100, 1100 আর 100 1200, তার মানে এটার মান হচ্ছে কত? 1200, অর্থাৎ 1200। এখন আছে সি সি আই এক্স, সি এর মান কত? 100, তাহলে সি এর মান কত হইল? 100, আরেকটা সি কত আছে? 100, এখন আছে এখানে কত? এক্স 10, 110, কিন্তু সামনে কত আছে? সি সি হচ্ছে 200, 200 আর এখানে 10 থেকে 1 গেলে 9, তার মানে এটাকে লেখা যায় 200 কত? 9। এখন এটা আমরা কত লিখব? এল হচ্ছে 50, এক্স হচ্ছে 10, 50 আর 10 60, আর হচ্ছে 5 65, 65 আর 2 67। তারপর এটা আছে এম এল, এম কত? 1000, এল কত? 50, যেহেতু ওই পাশে আছে তাহলে যোগ হবে 1050। এখানে কত আছে? এক্স সি আই আই, এখন এক্স হচ্ছে 10, সি হচ্ছে 100, এটা যেহেতু বড় এটা ছোট, এটা থেকে এটা বিয়োগ করব। 100 থেকে 10 গেলে কত? 90, আর একটা ছোট সংখ্যা 2 আছে, তাহলে 2 যোগ 92। এভাবেই অত্যন্ত সহজ পদ্ধতিতে রোমান সংখ্যাগুলো লেখা যায়। আশা করি তোমরা যারা এই ভিডিওটা দেখেছো তারা সবাই বুঝতে পেরেছো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই বলে আমার ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করছি। খোদা হাফেজ।